হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, কাল থেকে গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে। কাল ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজ একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো বলো, তা চলো আজকে আমাদের এখানকার সাউথের গণেশ পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো যে সাউথে অনেক 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 বড় করে পুজো হয়, গণেশ পুজো। তা সেটাই শেয়ার করব। আমি তো ব্যাঙ্গালোর থাকি, কয়েক বছর ধরেই ব্যাঙ্গালোরে আছি আর গণেশ পুজোয় খুব এনজয় করি। দুর্গা পূজায় যদিও পারি না এনজয় করতে, কারণ কলকাতায় যেতে পারি না। কলকাতায় যেরকম দুর্গা পুজো হয় এখানে সেরকম গণেশ পুজো হয়। লাইটিং দেখে তো তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছো। সত্যি কথা বলতে দুর্গা পুজোর সময় কলকাতার পুজোটাকে একটু মিস করি ঠিকই, আবার ঠিক একই রকমভাবে কলকাতায় যদি গণেশ পুজোর সময় থাকি তখন আবার কিন্তু এইখানকার গণেশ পুজোটাকে মিস করি। এইখানে মেলা হচ্ছে, দু সাইডে ছোট ছোট স্টল বসেছে, রাস্তাটা যেহেতু মেন রোড, মাঝখান থেকে গাড়ি যাচ্ছে। বন্ধুরা, আজ ব্যাঙ্গালোরের বিগ গণেশ পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মূর্তি বিগ বলবো না, কারণ মূর্তি ছোটোখাটো প্যান্ডেলেও সব এরকম বড় বড়ই মূর্তি থাকে, কিন্তু প্যান্ডেল যদি বলো, প্যান্ডেল এটা বেস্ট আর বিগ, মানে সবচেয়ে বড়। আমি যেই এরিয়ায় থাকি সেই এরিয়ার কথা বলছি। এই যে বন্ধুরা, প্যান্ডেল বা প্যান্ডেলের ভেতরের ডেকোরেশন আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু কয়েক লক্ষ টাকা দিয়ে ফুল কেনা হয়েছে, তাও আবার অরিজিনাল ফুল। একটাও এখানে আর্টিফিশিয়াল ফুল পাতা নেই, সমস্তটাই অরিজিনাল। ভেতরে খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই পুজোটা অনেক পুরনো পুজো, 34-35 বছর ধরে এখানে পুজো হচ্ছে। আজ বন্ধুরা গণেশ পুজোর সেকেন্ড ডে, আর এখন রাতও অনেকটা, প্রায় 9:30 বাজে, তাতেও ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর ফার্স্ট ডের ভিড় কীরকম হতে পারে তোমরা শুধু আইডিয়া করে নাও। এই জন্য আমি কাল আসিনি। অনেক দূর দূর থেকে এখানে লোক আসবে নাই বা কেন, এত সুন্দর একটা প্যান্ডেল ঠাকুর দেখতে। তো চলো আজ আমি বেশি ভয়েস দেবো না, তোমরা দেখতে থাকো। ರಾಜ್ಕುಮಾರ್ ಅವರು ಹಾಡಿದ್ದಾರೆ ಅಂದ್ರೆ ಇದರ ಅರ್ಥ ಆ ಹೊತ್ತಿಗೆ ನಮ್ಮ ರಾಜ್ಕುಮಾರ್ ಅವರು ಇರ್ಬೋದು, ಈ ಹೊತ್ತಿಗೆ ನಿಮ್ಮೆಲ್ಲರ ನೆಚ್ಚಿನ ನಾಯಕರಾದಂಥ ಶ್ರೀಯುತ ಉದಯ್ ಕುಮಾರ್ ಅವರಿಗೆ ಈ ಒಂದು ಹಾಡಿನ ಅರ್ಥದ ಸಂಘರ್ಷ ಮತ್ತೆ ಜನರಿಗೆ ಸಹಾಯ ಮಾಡತಕ್ಕಂಥ ಏಕೈಕ ವ್ಯಕ್ತಿ ನಮ್ಮ ಉದಯ್ ಕುಮಾರ್ ಅವರು. ಇವತ್ತು ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅವರ ಬರಹ ಏನಿದೆ ಪ್ರತಿಯೊಬ್ಬರು ಅವರಿಗೆ ಸಹಕಾರ ಮತ್ತು ಆಶೀರ್ವಾದದಿಂದ ಇವತ್ತು ಈ ರೀತಿ ಹಬ್ಬವನ್ನು ಆಚರಣೆ ಮಾಡೋದಕ್ಕೆ ನಾವು ಆಗ್ತಾ ಇದೆ. ದಿನದಿಂದ ರಾತ್ರಿ ದಿನ ಹಗಲಿರುಳು ಅವ್ರು ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೆ ಒಂದು ಸನ್ಮಾನ ಕಾರ್ಯಕ್ರಮವನ್ನು ಇಟ್ಕೊಂಡಿದ್ದೀವಿ. ಆ ಕಡೆಯಿಂದ ವೇದಿಕೆ ಮೇಲೆ ಅತಿಥಿಯಾಗಿರ್ತಕ್ಕಂಥ ಎಲ್ಲ ಸ್ನೇಹಿತರು, ನಮ್ಮ ಅಲ್ಸೂರ್ ಹರಿಯವರು ಇರ್ಬೋದು, ಗ್ರಾಮೀಣ್ ಬಾಬು ಎಲ್ಲವರು ದಯವಿಟ್ಟು ವೇದಿಕೆ ಮೇಲೆ ಬರ್ತಾರೆ. ಯಾಕಂತಂದ್ರೆ ಇವತ್ತು ನಮ್ಮ ಏಕಲ್ ಶ್ರೀನಾ, ವೆಂಕಟೇಶ್, ಹರಿ, ನಮ್ಮ ಅಲ್ಸೂರ್ ಹರಿ ಚಂದು ದಯವಿಟ್ಟು ವೇದಿಕೆ ಮೇಲೆ ಬರಬೇಡಿ. ಯಾಕಂತಂದ್ರೆ ಜನರಿದ್ದಾರೆ, ನಮ್ಮ ಸ್ಟೀಲ್ ಮಾಡ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವರು ಪ್ರಕಾಶ್ ರೆಡ್ಡಿ ಅವರಿಗೆ ಸನ್ಮಾನ ಕುಮಾರ್ ಅವರಿಂದ ಶಾಲನ್ನು ಹೊದಿಸಿ ಹೂಮಾಲೆಯನ್ನು ಹಾಕೋದ್ರ ಮುಖಾಂತರ ಜೋರಾದ ಚಪ್ಪಾಳೆ ಬರಬೇಕು. ಯಾಕಂದ್ರೆ ಈ ರೀತಿ ವಿನೇಶ್ ಅವರಿಗೆ ಸನ್ಮಾನ, ಅದೇ ರೀತಿ ನಮ್ಮ ಮತ್ತೊಬ್ಬ ಹಿರಿಯ ಮುಖಂಡರಾದಂಥ ಶ್ರೀ ನಾಗರಾಜ್ ರೆಡ್ಡಿ ಅವರಿಗೆ ಸನ್ಮಾನ, ಮಂಜುನಾಥ್ ಸ್ಟೀಲ್ ಮಂಜು ಅಂತ ಕರಿತೀವಿ ಅವ್ರಿಗೆ, ಅವ್ರಿಗೂ ಸಹ ಸನ್ಮಾನ। বাইরে চলে এসেছি বন্ধুরা, সন্ধেবেলা থেকে এখানে ফাংশন হচ্ছে। এখন প্রায় রাত্রি 10টা বাজে, তাও ভিড়টা শুধু তোমরা দেখো। সবাই খাচ্ছে প্রসাদ, আমারও ভাগ্যে জুটেছে, গরম গরম হাতে চলে এসছে প্রসাদ। একদম বিকেল থেকে প্রসাদ দেওয়া শুরু হয়, যতক্ষণ লোক থাকবে একদম প্রসাদ বানাতে থাকে আর বিতরণ করতে থাকে। আর কোয়ান্টিটিটা শুধু দেখো, একজন মানুষের পুরো পেট ভরে যাবে এতটাই দেয়। তা চলো, এখানে এখন হবে ফাংশন। আর এখানকার পুজো কমিটির যে মেন, তাকে এখন মালা পরানো হয়েছে।
তা ওনাকে সম্মান দেওয়া হচ্ছে। আমরাও দেখি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো। আর এরপর বাড়ি যাওয়ার সময় আরও 2-1 জায়গায় দেখব ঠাকুর, সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। মালাটা যেমন বড় তেমন মোটা, গলায় বেশিক্ষণ পরে থাকা অসম্ভব ব্যাপার। তা চলো আমরা এখন খাবো প্রসাদ, আর তার সাথে সাথে দেখব ফাংশান, আর আশেপাশে যারা আছে তাদেরকেও মালা পরানো হবে। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দেখতে থাকো। সরি বন্ধুরা, এখানে আমাকে গানটা মিউট করতে হয়েছে কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে এসছে। খুবই দুঃখিত তার জন্য। এত সুন্দর একটা ড্যান্স আর আমাকে গানটা মিউট করতে হলো। তোমরা যদি কেউ ড্যান্সটা দেখে বুঝতে পারো যে এটা কোন গানের ড্যান্স, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। এরপরে আমি মিউজিক লাগিয়ে দিলাম, তোমরা প্লিজ দেখে নাও। চলে এলাম বন্ধুরা আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা একেবারেই খালি, হয়তো সন্ধ্যের দিকে ভিড় ছিল, এখন অনেক রাত হয়ে গেছে এই জন্য খালি। এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে কিন্তু আমরা নিলাম না, আমরা ওইখান থেকে প্রসাদ খেয়ে পেট ভরে গেছে। আর এখানকার ঠাকুরটা দেখো যেমন সুন্দর আর তেমন বড়। তোমাদের আমি আগেই বলেছি যে এখানকার প্রত্যেকটা প্যান্ডেলে, ছোট প্যান্ডেল হোক বড় প্যান্ডেল হোক, ঠাকুরগুলো এরকম বড় বড়ই হয়। এইবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। ঠাকুরটা খুব সুন্দর, আর দেখো ঠাকুরটা কিন্তু একটু অন্যভাবে বসে আছে। সুরটা দেখো হাতের কাছে, আর মূষক মহারাজের মাথার ওপরে ঠাকুরের আরেকটা হাত। আর এই ঠাকুরের গায়ে যে গয়নাগুলো, সেই গয়নাগুলো কিন্তু সব সোনার। এখানে ফাংশন হচ্ছে, চলো একটু দেখে নিই। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর আবার বাচ্চাদের ড্যান্স দেখতে দেখতে আরও রাত হয়ে গেছে। এত রাত্রেও বাচ্চারা নাচ করলো, সেটাই দেখছিলাম। আর এবার যাব বাড়ি। এখানে বাড়ি যেতে যেতে এখানে আরেকটা গণেশ ঠাকুর পেয়ে গেলাম। নমস্কার করে একটু টিপ লাগিয়ে দিচ্ছি মাম্মামকে, আর ও বলল আমাকেও টিপ লাগাবে, সেটা তো বেঁকিয়ে লাগালো। আর তারপর বাড়ি যাওয়ার পথে পেয়ে গেলাম হয়েছে আরেকটা বিসর্জন, সেটারও ভিডিও একটুখানি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো। दिखी नहीं, रख के आइए दिखता ही नहीं उसको, नहीं रख के। हाँ बेटा, আজ হলো বন্ধুরা গণেশ পুজোর চতুর্থ দিন। আমি যেখানে থাকি সেখানকার পুজো এটা। এই ঠাকুরটা আজকে বিসর্জন হয়ে যাবে। আমাদের বাড়ির ওনার আর আমরা সবাই মিলে চাঁদা দিয়ে এই পুজোটা করা হয়। এখানে সব বাচ্চারা নাচানাচি করছে, তার সাথে আমার পাগলিটাও আছে, সেই বিকেল থেকে এইখানেই পড়ে আছে, একেবারেই ঘরে যাচ্ছে না। আর আজ তো আমাদের মায়েদের ছুটি গণপতি বাপ্পার তরফ থেকে। আমাদের আজকে রান্না বান্না নেই সন্ধেবেলায় ঘরে কারোর, কারণ এখানে আমরা সবাই প্রসাদ খাবো। আর এখানে বাচ্চারা নাচানাচি করছে, আমি তো দেখছি, তোমরাও দেখো। আর সবাই একসাথে বলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। পুরো ভিডিওতে একটু একটু জায়গায় আমার কপিরাইট এসছে বন্ধুরা, এর জন্য আমি পুরো গানগুলো মিউট করে দিলাম, সরি। এই জন্য আমি মিউজিক লাগিয়ে দিচ্ছি।
প্রসাদ বিতরণ শেষ, এবার ঠাকুর বিসর্জন যাওয়ার পালা। তার আগে একটু বাজি পোড়ানো হচ্ছে। पीछे के साइड से हम वीडियो कर रहे हैं। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে লিখো গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। সবাই ভালো থেকো তোমরা, সবাই নিজের শরীরের খেয়াল রেখো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।